তার ভাইয়ে আমার পূর্ব পরিচিত, মানে অনেক আমার পূর্ব পরিচিত আছে। আমি যখন এখানে খেলতে আসতাম ভলিবল, তো তাদের সাথে যোগাযোগ রাখছিলাম। আমিও ভাই একা মানুষ, ভাঙড়ের বিধায়ক হলে কি হবে, এখন রাজ্যের বিধায়ক আমাকে আপনারাই বানিয়ে দিয়েছেন। আমি অনেকদিন ধরেই ভাঙন চলছে, আমি এসে পৌঁছাইনি, কিন্তু আমি আজকে এসেছি। আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলবো। প্রথমত কথা, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন। মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে আছে। সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সে এই ধরনের পরিবারের মধ্যে আছে। মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না। একাধিক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 মাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না। তাহলে এই এই 138টা পরিবার আজকে রাস্তায় বসে আছে। আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে, তারা বললেন একটাই কথা, কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন আমরা লিস্ট জমা করেছি, একটা কমিটি গঠন হয়েছে। কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো আপনাদের দিকে, এটা মাথায় রাখবেন। আমি গত রাত্রে আমি জানিয়ে দিয়ে যাই, আমার ভাই আমি আপনাদের পাশে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভাই কনসেন্ট্রেট ব্রেক হবে আমার ভাই, যতক্ষণ না পর্যন্ত দুটো জিনিস হচ্ছে, আমি কথা দিয়ে গেলাম, আপনারা যদি আমার সাথ দেন আমি আপনাদের ছেড়ে দেওয়া যাব না। প্রথম কথা যাদের গঙ্গা ভাঙনে, পদ্মা ভাঙনে, পদ্মা গর্ভে যাদের বাড়ি চলে গিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা যতক্ষণ না সরকার করছে আমি আপনাদের সাথে লেগে থাকবো। সরকার মনে করেন যে এদের সাথে কেউ নয়, এদের পাশে কেউ নয়, একটা কথা মনে রাখবেন, আপনাদের পাশে আপনার ছোট ভাই নওশাদ আছে। আমিও অপেক্ষা করছি। আজকে এসে শুনলাম গতকাল থেকে নাকি 20 জন 25 জন করে বিডিও অফিসে ডাকছে, এটাকে ভেরিফাই করছে। ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নাই, ভেরিফাই হোক।